মধ্যে কাণ্ড ঘটে গেছে। পরশুদিন দেখা হচ্ছে। কি বিভৎস পরিস্থিতি হয়েছিল আমাদের, এর জন্যই তো বারে বারে ছুটে ছুটে আসে। এটা হচ্ছে মেনু কার্ড। এবার রুমে যাচ্ছি। আমার এই যে ভিউ, এসে গেছে আমাদের চিকেন স্টিক। ছিল 11 ফেব্রুয়ারি রবিবার। দুজনে বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার জন্য দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। একদম ফাঁকা ফ্লাইওভার, ঘড়িতে বাজে এখন 6:45। এখনো ঠিকঠাক ভাবে আলো ফোটেনি। আর কলকাতাবাসী এখন সানডে বাজারে দৃশ্য নিয়ে ঘুম দিচ্ছে একটা, আর আমরা বেরিয়ে পড়েছি। গেছি পার্কিং এরিয়া, এখানে গাড়িটাকে পার্ক করে দেবো। এই দিকটা সামনে হবে এয়ারপোর্টের এন্ট্রি। কাঁচগুলো একটু চেক করে নাও। এখানে রেখে দিলাম। আর পার্কিংয়ে এখানে ঢোকার মুখেই বলে দিল, যেটা আমরা খবর নিয়েছিলাম সেটা ঠিকই, 330 করে পার ডে। তো আমাদের 3 দিন থাকবে। যাওয়া যাক, ঠিক দেখে নেই। একবার হ্যান্ডেলগুলো দেখিয়ে নি, লকটা হলো তো ঠিকঠাক। চলো আবার পরশুদিন দেখা হচ্ছে। এর মধ্যে কাণ্ড ঘটে গেছে, আমার ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে। ওটাকে খালি করে আসতে ভুলে গেছি। এখন বসে বসে ওই কাজটা করতে হবে। ওই স্যারের ফোন থেকে আমি ছবি, এখন স্যারের ফোন থেকে তুলছি। আমাদের বোর্ডিং কমপ্লিট। আর গেট নাম্বার বলে দিয়েছে 15 গেট নাম্বার। এখনো টাইম আছে, মোটামুটি 1 ঘন্টা বাকি আছে। না, 1 ঘন্টা ফ্লাইট ছাড়া আমাদের স্টার্টিং হবে 6:55 থেকে। রাজস্থানে সেই বিশাল একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে, ফ্লাইট মিসের। যারা আমাদের রাজস্থান ব্লগ দেখোনি, গিয়ে দেখে নাও কি বিভৎস পরিস্থিতি হয়েছিল আমাদের। রাজস্থান থেকে ফেরার সময় ফ্লাইট মিস, দেখোনি
আমাদের বিশাল বড় একটা অভিজ্ঞতা। হ্যাঁ, সেটা আমাদের চ্যানেলে ঢুকে দেখে নাও ব্লগটা, বুঝতে পারবে যে কী পরিস্থিতিতে আমরা পড়েছিলাম সেদিন। আমাদের 7:40 ফ্লাইট কলকাতা টু বাগডোগরা। চললু কলকাতা ছেড়ে, অবশ্য দুদিনের জন্য। একদম সামনের দিকে সিট হয়েছে, এবারে আমাদের পাশাপাশি হয়েছে। আর এখান থেকে বাগডোগরা তো 45 মিনিটস লাগবে। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এখন 7টা বাজে, 7:40 ফ্লাইট টেক অফ হবে। বাগডোগরা এয়ারপোর্টের ভেতরে ছবি তোলা কিন্তু একদমই বারণ, যার জন্য আমি কোনোরকম ব্লগ করতে ভেতরে পারিনি। তো এখন এখান থেকে গাড়ি নিতে হবে, গাড়ি আমাদের করা নেই, এখান থেকে করবো। তারপরে একদম ডিরেক্ট দার্জিলিং যাওয়ার পথে একটা দুটো জায়গায় দাঁড়াবো, দেখা যাক, চলো দেখতে থাকো। তো আমাদের হয়ে গেল কার নেওয়া, 2200 টাকা এখান থেকে দার্জিলিং। লাগলো ফ্লাইটের পুরোপুরি, তো এখন বেরিয়েছি 8:30 পুরো ল্যান্ড করে দিয়েছে। কতটুখানি সময় লাগলো, একদম অল্প বসলাম আর নামলাম, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট দেখতে পেলাম। খেতে খেতেই সময় কেটে গেল। কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পেলাম, ছবিটা আরো ভালো এলো না। এখন একটু এখান থেকে জল নিতে হবে।
একদম আমাদের কাছে জল নেই, সবই 1 লিটার। 2 লিটার কিনলে নেই? জলটা একেবারে এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমার জানি না আমার মনের ভুল কি, আগেবারে দার্জিলিং এর ওই বেলি কোম্পানির জলটা খেয়ে আমাদের একটু মানে প্রবলেম হচ্ছিল, ওই জন্য এখান থেকে কিনলে জল নিয়েছি, মানে সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর, সামনেটা চা বাগান। এই হচ্ছে উত্তরবঙ্গ, এর জন্যই তো বারে বারে ছুটে ছুটে আসা। এই যে রাস্তা কি সুন্দর, এখানটা যে দাঁড়িয়ে জলটা কিনলাম, জায়গাটা এত সুন্দর লাগছে, সামনে চা বাগান। যদি চা বাগানের ভেতরটা ঢুকতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু পুরো বাউন্ডারি করা, ঢোকা যাবে না। দার্জিলিং যাও বা কার্শিয়াং যাও বা গ্যাংটক যাও, যেখানে যাও না কেন, যাওয়ারটা মানে পৌঁছানোটা আমার মনে হয় না মেন, আমার মনে হয় এই যে যাওয়ার রাস্তাটা এটাই অপূর্ব লাগে, অপূর্ব লাগে। আর উত্তরবঙ্গ এই জন্য ছোটো ছোটো আসা, মানে এত সুন্দর সিনিক বিউটি যাকে বলে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও যত সুন্দর জায়গা আছে। জায়গাটাও খুব সুন্দর, সামনেটা ভিড় ভাড়াকে দাঁড় করাইলে এখান থেকে হরেন, ওইখান থেকে ফট করে পুলিশ চলে আসবে। এই তো পাহাড় শুরু হয়ে গেল, আর অনেক দিন পর কিন্তু পাহাড় এসছি আমরা, প্রায় 1 বছরেরও বেশি। বলো, লাস্ট 31 এসেছিলাম, লাস্ট 31 দার্জিলিং এ 22 সালে এসেছিলাম, 22-এ এসেছিলাম। লাস্ট ইয়ার আমরা 31 কোথায় স্টে করলাম? ছিলাম 23-এ পুরীতে ছিলাম, 22-এ 31 এসেছিলাম। বেশ ভালো লাগছে, পাহাড় পাহাড় পাহাড়। পাহাড়ে উঠলেই মনটা যেন খুশ হয়ে যায়। ফার্স্ট প্লেনের পরে পাশ দেখতে যাচ্ছিলাম, ইস তোমাদের যখনই দেখাতে হচ্ছে দেখে যাচ্ছে। মার্গারেট টেক, চলো ভেতরে ঢোকা যাক। চলে এলাম মার্গারেট টেক। কার্শিয়াং শহর থেকে একটু এগিয়ে টুং রেলওয়ে স্টেশনের কাছেই পাহাড়ের ধাপে রয়েছে ঝুলন্ত এক ক্যাফে, মার্গারেট টেক। গুডরিক টিপট গ্রুপের উদ্যোগে এই ক্যাফে চালু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে। এই ক্যাফেকে ঘিরে রয়েছে একটা হিস্ট্রি, আর 5টা ক্যাফের থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা, কারণ এর সাথে যুক্ত আছে মার্গারেট ও তার ভালোবাসা। কিন্তু কে এই মার্গারেট? 1862 সালে এই চা বাগানের নাম মার্গারেট হোপ কিন্তু ছিল না। তৎকালীন চা বাগানের ইউরোপিয়ান ম্যানেজারের ছোট মেয়ে ছিল মার্গারেট। চা বাগানটি সে বড় ভালোবাসত। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সাথে তাকে তার দেশে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়। ফেরার পথে জাহাজেই তার মৃত্যু হয়। তার আর কোনোদিনও ফেরা হলো না সাধের চা বাগান দেখতে। মেয়েকে ও মেয়ের ভালোবাসাকে
আজীবন বাঁচিয়ে রাখতে পরবর্তীকালে বাবা চা বাগানের নাম বদলে রাখেন মার্গারেটস হোম, যা আজকে মার্গারেটস ডেক নামে পরিচিত। মার্গারেট ডেকে এখানে বসে একটু চা খাবো। আর এত সুন্দর লাগছে পরিবেশটা, সামনেটা পুরো চা বাগান, তো দারুণ লাগছে। এরকম পরিবেশে বসে চা না খেলে হয় নাকি। এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডটাও কি সুন্দর, মানে সেই জাহাজের আর কি স্টিয়ারিং, তো এটা বাহ দারুণ। আর একটা অর্ডার করলাম থার বটম স্মল টি। ওকে, থ্যাংক ইউ। আর অমলেট, শ্রেডেড অমলেট। এখানে চা পাতা দিয়ে গেছে, আর এটা হচ্ছে টাইমার। এটা পুরো মানে ফুল হয়ে যাবে যখন, তখনই 3 মিনিট যখন পুরো হয়ে যাবে তখনই এটাকে আমরা ঢালবো, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে তার সিম্বল। আর এখানে সবই কিন্তু এদের গুড রিক। দারুণ ব্যাপারটা। চা দিয়ে শুরু করবো। এখানটা বেশ ঠান্ডা লাগছে, টুপিটা আনা উচিত। ঠান্ডার চেয়ে বেশি হাওয়া দিচ্ছে, ভীষণ একটা হাওয়া দিচ্ছে। তবে সামনের পরিবেশটা দেখলে কোনো কষ্টই হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে, দারুণ। আর রাজু ওয়েদারটা একদম মারাত্মক। আমরা এতবার দার্জিলিং এসেছি, কোনবার এইটাতে খাওয়া হয়নি। এবার ঠিক করে এসেছিলাম যে মার্গারেট ডেক মাস্ট। 3 মিনিট ওভার। আর ওইখান দিয়ে টয় ট্রেন যাচ্ছে এখন। এটা দেখো, রাইডে তো ছবি তোলা হলো, এবার চাটা টেস্ট করতে হবে। দেখি চিনি ছাড়া করবো। আমি তো চিনি ছাড়া খাচ্ছি। কেমন? সত্যি খুব ভালো ফ্লেভার, একদম সত্যি একদম কোনো রকম ভাবে বাড়িয়ে বলছি না, কিন্তু অসাধারণ চাটা। যে আছে শ্রেডেড অমলেট স্যালাড, আর এটা মানে 150, তাই না প্রাইস? আর আমরা যেটা চাটা নিয়েছি এটা হচ্ছে, আর আমরা এটা নিয়েছি থাম বটম টি, এটা হচ্ছে হাফ না 1 স্মল, এটা নিচে 250। টেস্ট করে দেখি। একটা এরকম মানে ফ্লেভার দিয়ে করা আছে অমলেটটা। ওটার মধ্যে ক্যারেট আছে, ওটার মধ্যে ক্যাপসিকাম, ওটার মধ্যে ওই ইয়েলো বেল পেপারটা। ভালো খেতে, বলো? একদম হালকা লাইট,
যাচ্ছি এবার ডাইরেক্ট একদম চা কিনেছি, চা একদম দার্জিলিং। দার্জিলিং ঢুকে গেছি, দার্জিলিং স্টেশন ক্রস করলাম, আর দার্জিলিং ঢোকা মানেই জ্যাম শুরু। পৌঁছে গেলাম, এখন আছি ভানু ভবনের সামনে। তো হোটেল থেকে লোক পাঠাচ্ছে, আমাদের হোটেল বুক করাই আছে, হোটেল উদার নির্বাণা, যেটা আমরা আগে এসেছি, তোমরা আমাদের আগে দার্জিলিংয়ের ব্লগেও দেখতে পাবে। তো ওখান থেকে লোক পাঠাচ্ছে, এবার তারপর লাগেজ নিয়ে যাওয়া হবে। যে আমাদের লাগেজ হোটেল থেকে লোক পাঠিয়ে দিয়েছে, খানিকটা তো হাঁটতে হয় এখান থেকে, পুরো হোটেল অব্দি তো গাড়ি যায় না এখানে। তো এবার রুমে যাচ্ছি। আমাদের আজকে আছে কটেজে, আর কালকে আছে এই বিল্ডিং এ। আমরা রুমে চলে এসেছি, আজকে তো কটেজের রুমটাই আছে, গার্ডেন ভিউ। তো চলো রুম টুরটা দিয়ে দিই। এই যে এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো করা, আর রুম নাম্বার হচ্ছে 501, রুম নাম্বার 501। এই যে ভিউ, এখান থেকে পুরো গার্ডেন ভিউ আছে, প্লাস ওদিকে এমনি মাউন্টেন ভিউ আছে। কালকে ওইদিকে রুম দেবে। এখানটা আর একটা উইন্ডো আছে, একটা কভার্ড, দুটো ব্ল্যাঙ্কেট রাখা, এখানে চা কফির সমস্ত অ্যারেঞ্জমেন্ট। এই যে রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। চলো এবার ফ্রেশ হয়ে নি, তারপরে আবার আসছি। ফ্রেশ হয়ে গেলাম, একদম ফ্রেশ হয়ে গেছি, আর একটু গায়ে জলও ঢেলে নিলাম, মাথায় দিইনি, শুধু গাটায় একটু জল দিলাম, নাহলে যেন ঠিক কমপ্লিটলি ফ্রেশ লাগে না। এখন যাচ্ছি লাঞ্চ করতে, ইচ্ছা আছে কুঙ্গায় যাওয়া, দুবার ট্রাই করেছি, পাইনি, দেখি এবার কি হয়। 3বার যদি না হয় আর যাবই না কুঙ্গা। কি হাসছে? কোথায় খাবে তাহলে? গ্লেনার্সে খাবো, আগে কুঙ্গাটা ট্রাই করি। ওটা থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে গার্ডেন ভিউটা যতটা সুন্দর লাগছে, আর মাউন্টেন ভিউও খুব সুন্দর আছে। এখনো দেখা যাচ্ছে, এখনো সুন্দর দেখা যাচ্ছে।
আর কালকে তো সামনের দিকে রুমে চলে যাব। আর রাই তো টিউশন গেছিলো, চলে এসছে, ওর সাথে কথা হলো। মেয়েটা যেন একটু মনটা খারাপ খারাপ লাগছে, তবে সে বিন্দাস আছে মামা বাড়িতে একদম। এখন সামনে সরস্বতী পুজো, সেই মোহে মেতে আছে এখন। কি বলছো, তুমি করাবে? আমি দেখে নিয়েছি রেট। ফুড স্পা যদি করাও 1200 টাকা 30 মিনিট, বাকি 2000 2500। ম্যাডাম আসছে, আর এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর আমাদের ঘর হচ্ছে এইটা। আমরা যখন সবসময় আসি অন্যবার, তার থেকে কিন্তু এবার দার্জিলিং এই টাইমটা পার্টিকুলার আমরা যে সময় এসেছি এখন অনেক কিন্তু লোক কম, ম্যাল পুরো ফাঁকা না। কজন আছে মোটামুটি, লোকাল লোকই বেশি, টুরিস্ট খুবই কম, পুরো ফাঁকা ম্যাল। বলছি না আমাদের কপালে কুঙ্গা নেই, কি অভিশাপ লেগেছে জানি না। অবস্থা কুঙ্গা কুঙ্গা শাটার ফেলা এবারেও হলো না, জানি না, কালকে একবার ট্রাই নেব। কি মাহাত্ম আছে কুঙ্গায়, আমাকে দেখতেই হবে, জেদ বসে গেছে আমার এবার। এখন এসছি গ্লেনারিসে, আর কোনো উপায় নেই, কুঙ্গা তো ট্রাই করলাম, পেলাম না, তো অর্ডার দিয়েছি একটা কন্টিনেন্টাল ডিশ, চিকেন স্টিক, এটা অর্ডার দিলাম, দেখা যাক কেমন হয়। যে এসে গেছে আমাদের চিকেন স্টিক। সাত আমার ব্যাগে লাগবে। খাওয়া হয়ে গেল, এখন একটু মেলে ঘুরছি। অনেক দোকানই দেখছি বন্ধ, জানি না যে সানডে বলে কিনা, ম্যাক্সিমাম দোকান দেখছি বন্ধ। এখন মহাকাল মার্কেটে এসছে, এখান দিয়ে সোজা যাবো, সামনে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই জায়গাটা, ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো দেখা যাবে না। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢেকে গেছে। সকালবেলা চা করছে গো, লিকার চা, এখানে এসে খাবো। হ্যাঁ না রে বাবা, থাকলে তুমি আজকে আমায় কি কিনে দেবে বলো তো? হ্যাঁ যদি থাকে তাহলে তুমি আমাকে কি করে দেবে? কিছু কিনে দিতে হবে, হারলেও গিফট দিতে হবে আর জিতলেও গিফট দিতে হবে, ঠিক আছে? তুমি তার মানে ক মাস আগে এসে ঘুরে গেছো লুকিয়ে লুকিয়ে, তাই না? হ্যাঁ, আমি ওই আমার যে পার্সোনাল জেটটা আছে ওটা করে এর উপরে ল্যান্ড করি, এসে 2 ঘন্টা এখানে সময় কাটাই। ঠিক বলেছে, এখানে আরেকটা আছে, ওই এইখানটাতেই শুটিং হয়। তাহলে এই অবজারভেশনটা নেই, এটা দেখছো আর ওটা দেখছো, ওই জন্য তো আমি নিয়ে এসছি, আমি তো একাই আসতাম, তুমি এগুলো চিনিয়ে আনবে বলে তো নিয়ে এসছি।
এখানটা একটাই পার্থক্য, এখানটা নেটে ঘেরা, ওখানটা ওপেন ছিল। ওই যে হারমিটেজ, হ্যাঁ ওইটা হারমিটেজ, ও পাশে ডলফিন, ওইদিকে হারমিটেজ হোটেল। এইটা কি? এইটাই এটা ভালো। হ্যাঁ ওইখানটা সানসেট হচ্ছে, আর পরপর এখানে ভালো ভালো হোটেল, ডলফিন, হারমিটেজ, সুমিত, আরো অনেক হোটেল আছে পরপর, ড্রিমল্যান্ড। আর এই শেডটা থেকে এটা এগিয়ে এসে আর একটা শেড, এইখানে সব সিনেমা শুটিং গুলো হয়েছিল, বাংলা সিনেমা, ছায়াছবি, তারপরে কি গো হাইওয়ে, সত্যজিৎ রায় কাঞ্চনজঙ্ঘা। এখানটা খুব সুন্দর। একটু আগে রুমে চলে এসেছি, আর প্রচন্ড ঠান্ডা, বাইরে বেরোনোর মতো অবস্থায় নেই। আমি এতক্ষণ ইনার ফিনার সব পরেছিলাম, এখন জাস্ট শোবো বলে, মানে এইটা ছাড়া আমি শুতে পারি না, মানে আমাকে নাইটিটা পরে শুতেই হবে। তো চলো, আজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসতে চলেছে আর একটা দার্জিলিংওয়ালা ব্লগ, ভালো দার্জিলিংওয়ালা ব্লগ। তো চলো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।